ডিসক্লেমার, এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকো। এই 5টা হারামির দল, কালকে যে পোয়াটা করতে দিয়েছিলাম সেই পোয়াটা কে কে করে আনছিস হাতটা তোল। মনে হচ্ছে তোরা সবাই একসাথে সাধু হয়ে গেছিস এখন থেকে। স্যার, আমরা সবাই পড়া করেছিলাম। তারপর? আচ্ছা স্যার। গান মেরেছে। যাবো না স্যার, খাতা হতে মানে ঘরে ঢুকেছে। কেন? স্যার, খাতা ধরো তো আরাম দরকার, বলো। সে রেস্ট দিচ্ছে। তোর মাথাটারও আরামের দরকার, বুঝলি? কালু, তুই কেন পড়াশোনা করে আসিনিস? স্যার, আমি তো পড়া করতে বসেছিলাম। তাহলে বালচোদাগুলো খাতা বার কর। স্যার, আমার পেনটা লিখছিল না। কেন, আর পেন ছিল নি? আই মনে আমার পেন কে দিনি? কোন পেন ছিল আছে পেন লিখছি তাহলে তো দিলাম না। চুপ কর সবাই। স্যার, সেই পেনটাও তো লিখছিল না। কেন, পেন্সিল ছিল নি? স্যার, সেটাও তো লিখছিল না। এই সবাই চুপ কর। আচ্ছা কালু, পেন্সিল আবার কি করে লিখবে? জানি না স্যার, তাই তো পড়া হয়নি। তুই একটা না মহা চুতিয়া ছেলে আছিস মাইরি। স্যার, আমি মহা চুতিয়া হতে পারি, কিন্তু প্রতিদিন তো পড়তে আসি। তোকে নিজে থেকে বলতে হবে না, তুই মহা চুতিয়াই। বিহারি, তুই বল। স্যার, আমি পড়া করতে গিয়েছিলাম। তাহলে করিনিস কেন রে শুয়োরের বাচ্চা? স্যার, খাতা খুলতে ঘুম চলে এসেছে। মারবো না এখন দাওরা। এই জন্য চেক আমি না। আচ্ছা বিহারি, তারপর? স্যার, মানে ঘুম থেকে উঠে দেখি সকাল। ভাই, তারপরে কি তুই লেওরা পড়তে এলি? না স্যার, আবার ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে পড়েছি। আরে বিহারি, তুই ছাড়তো না কুম্ভকর্ণ? স্যার, কুম্ভকর্ণেরও তো ট্যালেন্ট ছিল, তার থেকেও আমি উপর। আচ্ছা এমবাপু, আরে মাসে কোথায় গেল? এই তো স্যার, এই তো। আচ্ছা তুই কি তা ঘুমাতে এসেছিস? ওরা করে এসেছিস তো? স্যার, পড়াটা আমি করতে বসেছিলাম। তারপর? স্যার, তারপর মা বললো বাজার যেতে, তাই জন্য বাজার চলে গেছি। তারপর কি আমার মারাচ্ছিলি? তারপর স্যার বাজার থেকে এসে বাবা বললো কেমন সরি, বাবা বললো দোকান যেতে, তাই জন্য দোকান চলে গেছি। তারপর? তারপর স্যার দোকান থেকে এলাম, এসে দেখি না ফোনেতে টক টক করে নোটিফিকেশন ঢুকছে, আর 2 ঘন্টা রিফ্রেশ চলে গেছে। তারপর পড়া? স্যার, সত্যি কথা বললে কিন্তু মারবেন না। তোর সততার জন্য একটাই পুরস্কার, তুই কান ধরে দাঁড়িয়ে থাক। আচ্ছা সেনাপতি, তুই বল, তুই পড়া করে এসেছিস কেন? স্যার, আমি পড়া করিনি কারণ আপনি তো বললেন যে কালকে জমা নিবেন, ওই তারা করিনি। হ্যাঁ তো, স্যার, কাল তো প্রতিদিনই আসে, আমি ভাবলাম কালই করবো পড়াটা। আচ্ছা সেনাপতি, আজ কোন দিন? হেমবাবু, তুই বস বস। স্যার, আজও কাল হয়ে যেতে পারে। এই লেওলা, তুই কি আমাকে ঘুরাচ্ছিস? না স্যার, আমি সময়ের সঙ্গে চলছি। তোর মারা যুক্তি শুনলেও ক্যালেন্ডারও চাকরি ছেড়ে দিবে, জানিস? কি গো, তোমাকে কে ফোন করছে? স্যার, এটা কে? এইটা আমার বউ রে। আচ্ছা দাদা, ফোনটা নিয়ে এখন তুমি যাও। স্যার, এইটা আপনার বউ তো, এটা হতে পারে না। তুমি এত কালো আর তোমার বউ এত রাশিয়ানের মতন ভরসা, ব্যাপারটা ঠিক মানাচ্ছে। শুয়োরের বাচ্চা, এখন কান ধরে ছটা উঠবোস খা।
আর এটা পারলাম আপনি ঠিক আছে, তোদের 5 জনকে লাস্ট সুযোগ দিচ্ছে একটা। স্যার কি সুযোগ? তোদেরকে একটা প্রশ্ন করবো, যে উত্তর দিতে পারবে তাকে আজকে শাস্তি দেবো না। ঠিক আছে বলো। বল, ওরা না করে আসার কারণটা কি? স্যার কারণটাই তো অলসতা। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। স্যার ঘুম। হ্যাঁ, এটাও ঠিক ঠিক। স্যার কারণটা হলো ফোন। হ্যাঁ, ঠিক ঠিক, এটাও ঠিক। স্যার আমরা মোটেও পড়তে যাইনি। তুই মানে একদম ঠিক কথা বলছিস। স্যার তাহলে আমরা সবাই পাস তো? না, তোরা সত্যি কথা বলেছিস, তাই শাস্তিটা তোদের ভাবছি অর্ধেক করে দেবো। শাস্তি? আজকের পড়াটা তোদের গানে মেরে দ্বিগুণ করে দেবো। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলছো দা, বল। আপনি কি কাল পড়াতে আসবেন? হাই মানে আসবো নি মানে? অবশ্যই আসবো। আচ্ছা তাহলে কালকে আমরা সব পড়া করে নিয়ে আসবো। সত্যি বলছিস? রিয়েলি? না স্যার, কালকে নতুন অজুহাত নিয়ে আসবো। তোরা হারামির বাচ্চারা 5 জনই উঠে দাঁড়া। ठीक है। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। এই হারামির দলগুলোকে কালকে ঠিক ধরেই ফেলবো। তোদের জন্য আমার মাথাটার গান মেরে গেল। আমি টিউশনই পড়াবো না।